এই ছবিটি দেখুন, যা রক্তাক্ত ছবি দেখে ছাত্র আন্দোলনের মোড় ঘুরে গিয়েছিল। ছবির এই মেয়েটির নাম তন্নি। সে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাওয়ার কারণে ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়েছিল এই তন্নি সহ আরো অনেকে। সে এখন কেমন আছে সেটাই জানাবো আজকে। অনেকের ধারণা তন্নি আর নেই, কিন্তু তন্নি সুস্থ আছে, বরং অনেক ভালো আছে। এই 2টার দিকে আনুমানিক এখানে আসি, তখন আমরা রাজু ভাস্কর্যে বসা ছিলাম। তো ওইখান থেকে হঠাৎ করে বললো যে আচ্ছা ঠিক আছে, আমাদের এদিকে 71 হলে অনেক ভাইদের আটকে রাখা হয়েছে, তো আমরা সবাই মিছিল নিয়ে এদিকে চলে আসি। তো আমরা সবাই যখন এদিকে আসলাম, সূর্য সেন হলের সামনে আসার পরে হঠাৎ করে গিয়ে ওই পাশ থেকে হঠাৎ করে ইট মারা শুরু করলো। তো আমরা সাময়িকভাবে থেমে যাই, আর যখন থামি আমরা পাশ দিয়ে অনেক ভাইরা যাচ্ছিল যাদের মাথা ফাটা বা রক্ত পড়ছে। তো ওই ভয়ের থেকে আমরা পিছন দিকে সরতে থাকি। এই ড্রেস টেবিল নিয়ে সামনের রাস্তাটা কাইন্ড অফ আমাদেরকে দৌড় দিয়ে যাওয়া লাগছে। তো আমরা গিয়ে ভিসি চত্বরে জাস্ট বসেছিলাম যে ওকে ফাইন, এতক্ষণ এই রাস্তা আমরা এইভাবে গেছি, সবাই টায়ার্ড ছিল, আমরা জাস্ট রাস্তার পাশে বসা ছিলাম। হঠাৎ করে ওইখানেও আক্রমণ করা শুরু করলো। ওইখানে 3টা বাস দাঁড়া করা ছিল। তো আমরা প্রোটেকশনের জন্য ভাবলাম যে ওকে ফাইন, আমরা বাসের পিছনে গিয়ে নিলে ওইখানে হয়তো কোনো অ্যাটাক করবে না। তো মেয়ে আমরা যারা ছিলাম, বেশিরভাগ মেয়েরা আমরা যখন বাসের আড়ালে গেলাম, ওরা 3 দিক থেকে ঘিরে ফেলে আমাদেরকে ইট মারা শুরু করলো। অ্যান্ড বাইরের দিকে যারা ছিল তাদের লাঠি দিয়ে মারা শুরু করলো। তো মেয়েরা ভয় পেয়ে গেল। তো ওইখান থেকে আমরা যখন দৌড় দিয়ে বেরোবো, ওরা জাস্ট সামনে দাঁড়ায় রয়েছে যে বের হবে তাকেই মারবে, এই ধরনের একটা টেন্ডেন্সি থেকে। আর যখন বাসের আড়ালে দাঁড়ানো ছিলাম, ওই সময় একটা ইট এসে সাডেনলি আমার মুখে লাগে। তো মুখে লাগার পর আমি না আসলে বুঝতে পারিনি যে কোন জায়গায় কাটছে বা কতটুকু কাটছে। আমি জাস্ট ফিল করতেছিলাম যে আমার মুখ থেকে রক্ত পড়তেছে। আর এত মানুষের চাপা ছিল, আমি যে হাত উঠে নিজের মুখটা দেখবো যে কি হয়েছে, ওই রকম অবস্থাও ছিল না। আমার হাত উঠানোর মতো স্পেসটুকু ওইখানে ছিল না। তো তারপর কোনোভাবে ওইখান থেকে বের হয়ে আসলাম, মেডিকেলে নিয়ে গেলো। হ্যাঁ, ট্রিটমেন্ট নিচ্ছি। আর সবসময় একটা কথা উঠতেছে যে ওরা মেডিকেলের দিকে আসতেছে আক্রমণ করতে। তো ওই ভয়টাও কাজ করতেছিল যে আমি কি পুরো ট্রিটমেন্ট নিয়ে এখান থেকে বের হতে পারবো কি পারবো না। তো আল্লাহর রহমতে বের হতে পেরেছি ওইখান থেকে ট্রিটমেন্ট নিয়ে। তারপরে ফ্রেন্ডের বাসায় গিয়ে জাস্ট আশ্রয় নিচ্ছিলাম, হলেও আসার সাহস ছিল না আমার। এটা নিয়ে কোনো রিগ্রেট নেই আসলে। হ্যাঁ, আমার ফেসে একটা দাগ পড়ে গেছে যেটা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে, বাট তবুও নিজের কাছে ভালো লাগে যে হ্যাঁ, আমি একটা ভালো কাজে গিয়ে একটা দাগ হয়েছে আমার মুখে। ওয়ার্ল্ড এক্সের সাথে থাকার জন্য ধন্যবাদ।